হ্যালো বন্ধুরা, এখন আমি তুরুপের তাস বলে একটা সিনেমার রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে যারা যারা হচ্ছে তার মধ্যে হলো সৌরভ দাস, রজতাভ দত্ত, যুধাজিৎ সরকার, এছাড়া আরও অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই গল্পটার মধ্যে। বেসিক্যালি এটা একটা থ্রিলার জনারিস কাজ, এবং সেটা কাইন্ড অফ থ্রিলার শুধু বলা চলে না, এই শুধুমাত্র এটাকে থ্রিলার বলবো। এর মধ্যে একটা গল্প এমনভাবে তার লুকিয়ে রেখেছে। আমি যদি হালকা করে একটা আইডিয়া দিতে বলি গল্পের ব্যাপারে, তাহলে একটা ক্রাইমকে রিলেটেড, এবং তাদের মাঝখানে বেশ কিছু মাথা রয়েছে। তারা এমন একজন মানুষকে ঠকাচ্ছে বা বলা যায় তার সাথে বিট্রে করছে, যেখান থেকে তারা নিজেদের স্বার্থসিদ্ধি করার রাস্তা খুঁজে পাচ্ছে। এবার এই ক্রাইমটা করতে গিয়ে তারা কী কী করছে, এবং ক্রাইমটা করার পর তারা কি তাদের যেটা ভেবেছিল সেই রাস্তায় কি তারা যেতে পারছে, এবং নিজেদের কার্যসিদ্ধিতে কি জয়লাভ করতে পারছে, নাকি যার সাথে ক্রাইম করা হচ্ছে সে কোথা দিয়ে এদেরকে ফাঁসিয়ে দিচ্ছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। 2 ঘন্টার কাছাকাছি মতো ডিউরেশন এই সিনেমার। যদি বলেন কেমন হলো, দেখুন এই সিনেমার মধ্যে আমি যদি ভালো জিনিস কিছু বলতে হয়, তাহলে এই সিনেমাটাকে নিয়ে একটা ভালো সিনেমা কিন্তু বানানো, এই গল্পটাকে নিয়ে ভালো একটা সিনেমা বানানো যেতে পারতো। এটা নো ডাউট যেতে পারতো। তবে প্রবলেম থেকে গেছে এই সিনেমাটাকে যেরকমভাবে বানানো হয়েছে স্টোরি টেলিংয়ের মধ্যে। এক তো স্ক্রিন প্লেটাকে স্লো করা হয়েছে, প্লাস কনভারসেশনগুলোকে এমনভাবে রাখা হয়েছে যেগুলো দেখতে ইন্টারেস্টিং লাগছে না, এবং একই জিনিস একই কথা বারবার রিপিট করছে, এবং সিনগুলোকে টেনে টেনে বড় করছে। তাই চিত্রনাট্য এই সিনেমাটার একেবারে দুর্বল, যার জন্য এরকম একটা গল্পর আইডিয়া থাকা সত্ত্বেও কোনোভাবে সেটাকে এনগেজ করে রাখতে পারে না। এবং দ্বিতীয় জিনিস হলো এডিটিং। কোনো প্রয়োজন ছিল না সিনগুলোকে টেনে বড় করা, এবং অযথা। প্রথম কথা হলো, এরকম ধরনের একটা সিনেমাতে মাস বা বলা যায় মাস বলা ঠিক না, মশালা ঢোকানো খুব একটা বেশি কিন্তু সবসময় কার্যকর হয় না। যদি হতে হয় তাহলে সেটাকে অর্গানিকভাবে হতে হবে। আদারওয়াইজ যদি অর্গানিকভাবে না আসে, তাহলে চিত্রনাট্যের দম থাকতে হবে যে আপনি ওই একটা মুমেন্টের জন্য আপনি ওটাকে ভুলে গিয়ে বাকি সিনেমাটা এনজয় করবেন। এখানে আইটেম সং দেওয়া হচ্ছে, সেখান থেকে গল্পে কোন দিক আসছে সেগুলো আপনি যখন দেখবেন, দেখবেন এটা কোনো প্রয়োজন ছিল না, অপ্রয়োজনীয়। এরকমই সিমিলারই গল্পের মধ্যে এমন অনেকগুলো দিক আছে যেগুলো অযথা টেনে টেনে বড় করেছে, এবং অনেক এমন রেফারেন্স আছে যেগুলো হয়তো সেরকমভাবে না দেখালেও চলতো, বা বলা যায় সেগুলো খুব একটা বেশি প্রয়োজন ছিলও না। আমি জানি না সেগুলোকে কেন তারা এইভাবে এই গল্পের মধ্যে আনলো, বাট সেটাকে যেরকমভাবে প্রেজেন্ট করলো সেটা খুব একটা বেশি ভালো না। এরকম সিনেমার মধ্যে দরকার প্রয়োজন ভালো কিছু ডায়লগ, সেরকম ইমপ্রুভমেন্ট ডায়লগ আমার এখানে মনে হয়নি। মানে বেসিক লেভেলের ডায়লগ যেরকম হয় সেরকমই থেকে গেছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের যদি কথা বলি, সেটাও যে খুব একটা ভালো যে তা বলতে পারবো না, কারণ থ্রিলার গল্পে ব্যাকগ্রাউন্ড বিজিএমের কাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকে। সেটা কিন্তু এই থ্রিল ব্যাপারটাকে কিন্তু বজায় রাখতে পারে, যেটা এই সিনেমাটা করে উঠতে পারেনি। স্বাভাবিক, খুবই কম বাজেটের কাজ, এগুলো পরিষ্কার বোঝা যায়। তবে সেগুলোকে বাদ দিলাম, আমি যদি পারফর্মারদের কথা বলি, দেখুন এখানে রজতাভ দত্ত রয়েছে, যুধাজিৎ সরকার রয়েছে, এরা কিন্তু ভালো অভিনেতা। কিন্তু তাদের যদি ভালো স্ক্রিন অন টাইম বা তাদের কিছু করার না থাকে, তারা কি করবে? সেই জিনিসটাই এখানে হয়েছে। তাদেরকে রজতাভ দত্ত নিজের ক্যালিবারে বার করার চেষ্টা করছে, নিজের ওই ডায়লগ বলার থ্রোয়িংগুলো দিয়ে হাসানোর চেষ্টা করছে। সেটাই জাস্ট এই এদের অভিনয়ের মধ্যে ভালো দিক উঠে আসে। বাকি যারা যারা রয়েছে, যারা কম বয়সী অভিনেতা অভিনেত্রী যারা যারা রয়েছে, তাদের কারোর পারফরমেন্সই খুব একটা বেশি কনভিন্সিং না। খুবই বোঝা যাচ্ছে এরা গ্রুমিংটা বা বলা যায় যে নিজের মধ্যে যে প্র্যাকটিসিংটা, সেটার আমি কিন্তু এখানে অভাব মনে করেছি, যার জন্য তাদের পারফরমেন্সগুলো, অভিনয়গুলো খুব একটা বেশি বিলিভেবল হচ্ছে না। খুবই ব্যাড অ্যাক্টিং হয়ে যাচ্ছে, অ্যাক্টিং ভালো হচ্ছে না। সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে ফেক রিয়াকশান, ফেক ডায়লগ ডেলিভারি, এরকমই পুরো মনে হচ্ছে। প্লাস গল্পের মধ্যে এমন কিছু ঘটনা দরকার আছে যেগুলোকে গল্পের থেকে লুকিয়ে রাখার প্রয়োজন, যেগুলো কিন্তু তারা আগের থেকে দেখিয়ে দিচ্ছে, এবং যেটা লুকিয়ে রাখছে সেটা প্রেডিক্টেবল, যার জন্য গল্পটা কোনোভাবেই কিন্তু এনগেজ হতে পারে না। প্লাস ফার্স্ট হাফটা খুবই বাজেভাবে লেখা। সেকেন্ড হাফটা তুলনায় একটু সামান্য ভালো, তবুও সেটাকে ভালো বলা যায় না। ফার্স্ট হাফের তুলনায় বলবো বেটার। তবে সেখানে অনেক সিন আছে যেগুলোকে কেটে ছোট করে এই সিনেমাটাকে 1.5 ঘন্টার মধ্যে একটা সিনেমা বানানো যায়। ফাস্ট পেসিং কাজ করে গল্পটার মধ্যে এনগেজ করে রাখতে পারতো, বাট সেটা হয়ে উঠতে পারেনি।
এই দুর্বল চিত্রনাট্যের জন্য। ডিরেকশন তার সম্ভবত এই সিনেমাটার প্রথম বোধহয় মানে ফিচার ফিল্ম হিসেবে হয়তো প্রথম সিনেমা। ডিরেকশন কিন্তু উইক রয়েছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং দেখুন, প্রিমিয়ামনেস এই কাজের মধ্যে থাকবে না, সেটা নিয়ে আমি খারাপ দিক আমি বলবো না। এটা ঠিক আছে, মানে যেরকম বাজেট তারা কম বাজেটে করেছে ঠিক আছে, বাট যে জায়গাগুলো ইম্প্রুভমেন্ট করা যেতে পারতো, যেটা বাজেট হয়তো বড় ইস্যু না, সেদিকগুলো আমি কিন্তু বললাম এখানে। ছোটোখাটো আরও অনেক দিক আছে, এরকম আরও মেজর বড় বড় দিক রয়েছে যেগুলো এই সিনেমার মধ্যে খারাপ দিক হিসাবে উঠে আসে। কারণ ইনভেস্টিগেশন, যেটা প্ল্যানিং করার পর বা প্ল্যানিং করার আগে মুহূর্তগুলোকে কীভাবে এনগেজ করার প্রয়োজন, সেগুলো কিন্তু এই সিনেমার মধ্যে মিসিং থেকে গেছে। যার জন্য সিনেমাটা ভালো সিনেমা যদি হতেও পারতো কম বাজেটে, সেটা হয়ে উঠতে পারেনি। আমাদের এই সিনেমাটা একটা খারাপ প্রচেষ্টা, তবে এরকম না, আমি চাইবো এর থেকে অ্যাটলিস্ট ভালোভাবে তারা যেন সিনেমা প্রেজেন্ট করে, তাহলে লোকে কিন্তু ওয়ার্ড অফ মাউথের জন্য কিন্তু লোকে দেখবে। রিসেন্ট টাইমে যদি দেখি আমরা চালচিত্র, লোকে ওয়ার্ড অফ মাউথের জন্য কিন্তু সিনেমাটা দেখতে পছন্দ করেছে। এরকম বড় ঝড়ের মাঝখানে, খাদান সন্তানের ঝড়ের মাঝখানে। ইভেন 5 নম্বর স্বপ্নময় লাইন, যদিও সিনেমাটা আমার যে খুব একটা ভালো লেগেছে 5 নম্বর স্বপ্নময় তা না, তবে লোকে তো দেখছে, সেটা অডিয়েন্স আছে। কিন্তু চালচিত্র তারা তো করে দেখাচ্ছে, তাদের তো সব থেকে স্ক্রিন কম পেয়েছিল, স্ক্রিন আরও বেড়ে গেল, সেকেন্ড উইকেট ইনকাম আরও বেড়ে গেল। তো এটা করা যায়, বাট সেটা যদি না করে উঠতে পারে সেটা তাদেরই দুর্বলতা আমার দেখে মনে হচ্ছে। বাট উইশ থাকলো যে আগামী কাজগুলো যেন অ্যাটলিস্ট ভালো হয়। এই ছিল আমার ওভারঅল রিভিউ তুরুপের তাজ বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।